তোমরা জানো কি কোচবিহারে এমন একটা জায়গা আছে যেখানে আজও বেঁচে আছে প্রায় 500 বছরের ইতিহাস, যেখানে শেষবারের মতো পা রেখেছিলেন মহাপুরুষ শঙ্করদেব। আর আজ আমি এসেছি সেইখানেই, রহস্যময় ও শান্তির জায়গা মধুপুর ধামে। কিন্তু এইখানে এসে এমন একটা জিনিস অনুভব করব তা সত্যিই আমি ভাবিনি। আজকে আমরা যাচ্ছি মধুপুরে। আমি অনেক ছোটোবেলায় সেখানে গিয়েছিলাম এবং এখন তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো যে কোচবিহার থেকে কিভাবে মধুপুরে যেতে হয়, কি কি ভাবে যেতে হয়, কত দূর হয়, এভরিথিং ইন ডিটেলস ইন দিস ভিডিও। তো স্টে টুইন উইথ মি ফর মধুপুর ট্যুর। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সৃজনী, আর আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। জানো তো, আজকে আমরা চলে যাচ্ছি কোচবিহারের অন্যতম একটি বিখ্যাত ধর্মীয় প্লাস ঐতিহাসিক স্থান মধুপুর ধামে। তাই সকালে বাড়ির থেকে বেরোনোর আগে থেকেই তো বেশ এক্সাইটেড ছিলাম আমরা সকলে। আচ্ছা, তোমাদের এখন বলি আমরা কে কে যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি পিসি, দিদি, মিমি, পেনু, আমি, আর আমাদেরকে নিয়ে যাচ্ছিল সুমন দাদা। এই তো আমরা খাগড়াবাড়িও পার করে গেলাম। সত্যি বলতে সবার সাথে মিলে ঘুরতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। অনেক দিন ধরে আমার এখানে আসার ইচ্ছে ছিল। অনেক ছোটোবেলায় আমি এখানে এসেছিলাম প্রায় ক্লাস 3-তে পড়তে, আর এখন পিসির দৌলতে আবারও এখানে চলে আসি। এই দেখো, দেখতে দেখতে অবশেষে আমরা পৌঁছে গেলাম মধুপুর ধামে, অর্থাৎ আজকের আমাদের গন্তব্যস্থলে। প্রথম দেখাতেই যেন সৌন্দর্য ও শান্তির পরিবেশটা মনটা ভরিয়ে দিল। এই যে তোমরা মাত্র দেখতে পেলে, এটাই হচ্ছে মধুপুর ধামের প্রধান প্রবেশদ্বার। আর জানো তো, এখানে এসে সবচেয়ে বেশি আমার যেটা মন কেড়েছে সেটা হচ্ছে এখানকার শান্ত পরিবেশ। শহরের কোলাহল থেকে এই জায়গাটি বেশ দূরে, চারিদিকে সবুজ গাছপালা, পাখির ডাক, যেন এক অদ্ভুত শান্তি। সত্যি এখানে যে কি শান্তি আমি পেয়েছি তোমাদের বলে প্রকাশ করতে পারবো না। তোমরা কি জানো, মধুপুর ধাম শুধুমাত্র একটি মন্দির নয়, এই জায়গার সঙ্গে জড়িয়ে রয়েছে উত্তর পূর্ব ভারতের অন্যতম মহান ব্যক্তিত্ব শ্রীমন্ত শঙ্করদেবের স্মৃতি। প্রায় 500 বছর আগেই তিনি এখানে এসেছিলেন, আর বিশ্বাস করা হয় জনমতে জীবনের শেষ সময় তিনি এই স্থানেই কাটিয়েছিলেন। শঙ্করদেব শুধুমাত্র যে ধর্মগুরু ছিলেন তা কিন্তু নয়, তিনি ছিলেন একজন কবি, নাট্যকার, সঙ্গীতজ্ঞ আর একজন অসাধারণ সমাজ সংস্কারক। তার শিক্ষা আজও লক্ষ লক্ষ মানুষের অনুসরণ করে। এই কারণেই অসম আর পশ্চিমবঙ্গের বহু মানুষ কিন্তু প্রতি বছর এইখানে আসেন। তো আমরা এখন রয়েছি মধুপুর ধামে, আর মধুপুর ধামটাতে আমরা এইভাবে এলাম। এখন মধুপুর ধামের ভেতরে আমরা ঢুকবো। এখন এই বাইরের জায়গাটা রয়েছে, বাইরের জায়গাটাও বেশ সুন্দর। চলো তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। চলো, এখন আমার সাথে সাথে তোমরাও একটু পুরো মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখো। প্রথমে তো তোমাদের মন্দির প্রাঙ্গণে ঢোকার আগে জুতো খুলে ঢুকতে হবে। আমরা এই যে বাইরে একদম মন্দিরে ঢোকার আগেই আমাদের জুতোগুলো খুলে এখানে ঢুকেছিলাম। আর জানো তো, আমরা এখানে যেদিকেই তাকাচ্ছি বেশ সুন্দরভাবে সব কিছু মেনটেন করা, যেটা আমার বেশ ভালো লেগেছে। আর তোমরা যে মন্দির প্রাঙ্গণে ঢুকবে, তোমরা তো জুতো খুললে, পাও তো তোমাদের পরিষ্কার করতে হবে। তার জন্য দেখো এখানে সুন্দর একটা কলের ব্যবস্থাও রয়েছে, ট্যাপ কলের ব্যবস্থা। তোমরা সেখানে সুন্দর করে পা ধুয়ে তারপরে কিন্তু অনায়াসে মন্দির প্রাঙ্গণে ঢুকতে পারো। আর এখানে একটা বিষয় আমার খুব ভালো লেগেছে যে কোথাও কোনো অযথা ভিড় নেই, ঠিক আছে? সবাই খুব শান্তভাবে মন্দির ঘুরছে, প্রার্থনা করছে, পরিবেশে দাঁড়িয়ে মনটা হালকা করছে। বেশ দারুণ দারুণ ব্যাপার, আমার খুব ভালো লেগেছে। চলো, এখন তোমাদেরকে শেয়ার করি আমি যে ভিডিওর প্রথমে বললাম যে এমন একটা ঘটনা ঘটেছিল যেটা আমি সত্যিই আশা করিনি। সেটা কি ঘটেছিল? তো ব্যাপারটা হচ্ছে, মধুপুর ধামে এই বোধহয় আমরা প্রথম, আর আমরাই বোধহয় শেষ যে মধুপুর ধামে এসে প্রথমবারের মতো জীবনে প্রসাদ গ্রহণ করলাম। সেটা কি বৃত্তান্ত, চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি।
যেমনটা জানলে আমরা এসেছিলাম মধুপুর মন্দিরে, সেখানে আমরা প্রসাদ গ্রহণ করলাম। এইবার আমরা হাঁটতে হাঁটতে দেখি হঠাৎ করে একটা সুন্দর জায়গা, আমরা যাইনি এখনো, চলো তো দেখি সেখানে কি আছে। ফলো মি। Wow. Just look at this view. এখানে কিন্তু সুন্দর একটা দিঘির মতো করা আছে, আমার বেশ ভালো লাগলো। চলো তোমাদের দেখাই। মধুপুর ধামের যে মন্দির প্রাঙ্গণ তারই ঠিক পাশে রয়েছে এই সুন্দর দিঘিটি। আমরা তো বেসিক্যালি এখানে ভিডিও শ্যুট করতে গিয়েছিলাম, সেখানে গিয়ে কাকু আমাদের জানায় এই যে দিঘিটি রয়েছে এখানে নাকি কচ্ছপও রয়েছে, যদিও আমরা সেটা দেখতে পাইনি। এই দেখো এখন এইখানে যে আমি দাঁড়িয়ে রয়েছি মধুপুর ধামের এই জায়গাটায় বেশ গাছপালা আছে, সামনেই রয়েছে হচ্ছে দিঘিটা যেখান থেকে আমরা ঘুরে আসলাম মাত্র। শুনলাম এই দিঘিতে নাকি কচ্ছপও রয়েছে, কিন্তু অগত্যা আমরা দেখতে পারিনি। আর তার চেয়েও বড়ো কথা, আমরা রিসেন্ট আমাদের ভাগ্যটা এতটাই ভালো, সত্যি কথা বলতে গেলে ঠাকুর ইচ্ছা না থাকলে হয় না। আমরা এখানে এসে প্রসাদও পেলাম, বেশ ভালো লাগলো। সবসময় প্রসাদ পাওয়া যায় কিনা আমি ঠিক বলতে পারবো না। একটা গ্রুপ এসেছে এখানে ঘুরতে মধুপুর ধামে, তারাই মেনলি সব রাঁধুনি নিয়ে এসেছে এবং ঠাকুরকে ভোগ দিয়েছে। সব মিলিয়ে আমাদের আজকে কপাল ভালো থাকলে আমরাও ভোগটা গ্রহণ করতে পারি। তো তোমাদের এটা হবে কিনা আমি জানি না, কিন্তু ঘুরতে আসার জন্য কিন্তু এই জায়গাটা মাস্ট ভিজিটেড, তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো। এই দেখো মধুপুর ধামের চারিপাশটা ঘুরতে ঘুরতে ধামের ঠিক পাশেই রয়েছে এখানে কীর্তন ঘর। সো আমরা এখন কীর্তন ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আপাতত তালা বন্ধ, যখন কীর্তন হয় আই থিঙ্ক এই সন্ধ্যাবেলার দিকে, তখন আশা করি খোলা থাকবে। জায়গাটা বেশ ছমছমে, বেশ ফাঁকা ফাঁকা, একটা আলাদা শান্তি যেন এখানে উপভোগ করছি। তোমরা কিন্তু অবশ্যই যারা কোচবিহার আশেপাশে রয়েছে বা কোচবিহারের ইষ্ট ঘুরতে, এই জায়গাটা কিন্তু মাস্ট ভিজিট, তোমরা কিন্তু অবশ্যই ঘুরতে পারো চাইলে। সবশেষে একটাই কথা বলবো, তোমরা যদি কখনো কোচবিহারে এসে থাকো এই জায়গাটা কিন্তু তোমাদের জন্য মাস্ট ভিজিটেড, কারণ কিছু জায়গা শুধু দেখার জন্য না, কিছু জায়গা অনুভব করার জন্য। আর মধুপুর ধামটা ঠিক কিন্তু সেই রকমই একটি জায়গা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আমাদের মধুপুর ধাম দেখা কমপ্লিট, আমাদের তো বেশ ভালো লাগলো। তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম একটি সুন্দর ব্লগে, ততক্ষণের জন্য টাটা।